আমি ওই আগেই বলছি উনি হচ্ছে পাঠক আর আমি কিন্তু ঘটক, এটা আগে বলছি না? আজকে কিন্তু এই ঘটাবো। কি কষ্ট হচ্ছে নাকি বসে থাকতে? আর একটু সময় আলোচনা করবো না বন্ধ করে দেব? হ্যাঁ কি বলেন? আর একটু সময় চলবে? বুঝছেন? মায়েরা কিছু বলে না। ও মা, কি আর একটু সময় করবো? বাহ বাবা, গৌর হরি বল। তাহলে আজকে কিন্তু আমার কথাটা কোথায়? একাদশী থেকে। আর পরে যাবানে সমর্পণে। আগে এই যেটা সাক্ষাৎ এইটা নিয়ে আগে আলোচনা করে নিন। তাহলে কারা কারা একাদশী আছেন একটু হাত তুলুন তো। রাধে রাধে। আচ্ছা, তালে তালে হাত তুললেন না, তাহলে কিন্তু বেতালে পড়িয়ে যাবেন। একাদশী না থেকে হাত তুললে কিন্তু খবর আছে। আচ্ছা যাক, যারা করেননি এটা লজ্জা দেবো না, লজ্জা না। হয়তো অজ্ঞতার বশতে আমরা অনেক সময় জানি না। আমিও যে সারা জীবন জানতাম তা তো নয়। আগে জানবো পরে মানব। যদি না জানা থাকে তো মানবো কেন? আজকে ভালো করে জানবেন, যদি কারো গুরুদেব একাদশী না করে এবং একাদশীর ব্রতকে স্বীকার না করে, ওই গুরুকে পরিত্যাগ করা যাবে। জানবেন ওনার সব ভালো, দুধের সবটুকুই ভালো, কিন্তু যেমন ওর মধ্যে যেমন সাপে মুখ দিলে তা খাওয়া যায় না, যায়। গুরুদেব আমার সব কিছু ভালো, কিন্তু ওই যে ওই সাপের মুখে দেওয়ার মতো ওনার একটু দোষ আছে। কি দোষ? হ্যাঁ, একাদশীও করে না, আর একটু বুঝতে পারছেন কি? রাধে রাধে। কি গো বলেন তো? কি এই ছেলে পেলে তোমরা তো একটু করো, তাই তোমরা একটু বলতে পারো না? সুকটান বলে। বা 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 বা, গৌর হরি বল। মাঝে 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 কিছু গুরুদেব আছে, হ্যাঁ উনি ব্যঞ্জন ছাড়া খান না। বুঝতে পারছেন তো? তো এই একাদশীর দিনও আমি কতগুলোরে দেখছি হরিনামের বাড়ির কাছে নাই, জগৎজীবকে সৎপথকে অবলম্বন করানোর বাড়ির কাছে নাই। উনি চান্দা কালেকশন করবার খুব পটু, খুব পটু। অথচ রাস্তায় দাঁড়িয়েও দেখছি ধুতিটার কুছাটা ধরে, বাবা এবার যা দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তুই কি দিবি বাবা? কথাটা বুঝছেন? এই মার্খা গুরু, আমি নাম বলবো না, আমি বকাবকি অনেক করি, আজকে বকাবকি দেব না, কারণ বৈষ্ণবের সামনে বকাবকি দেওয়াটা ঠিক না। আপনারা যে বৈষ্ণব না তা না, আপনারাও বৈষ্ণব, তবে দিতাম, আবার কায়দায় পাইলে পরে ছাড়বো না নে। তো এইবার কথাটা হচ্ছে এই যারা একাদশীর দিনে ধূমপান এর আগে অভ্যাস ছিল, আজকে ভগবানের কাছে দুটো কান ধরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে গৌরহরি যেন কৃপা করে আমাদের মনের যে কুবৃত্ত বাসনা আছে ওইটাকে পরিত্যাগ করিয়ে যেন গৌরহরি আগামী একাদশী থেকে যেন আমাদের একাদশী পালন করার সুবুদ্ধি দান করে। এই দলে কারা কারা আছেন দেখি তো? রাধে রাধে। কারা কারা আগামী একাদশীতে একাদশী করবার চেষ্টা করবেন একটু হাত তুলুন তো। রাধে রাধে। এটাও একাদশী করবেন না? আমার কথা বুঝতে পারছেন? আগামী একাদশী থেকে কারা কারা একাদশী করবেন একটু হাত তুলুন তো আজকে এই একাদশীর দিনে। রাধে রাধে। কি হলো? আপনারা তাহলে একাদশী করবেন না? না, আপনাদের কথা বলছি না। এই যারা ওই সময় হাত তোলেনি এখন হাত তোলে না। আমার তো চোখ আছে, মহাপ্রভু চোখ দুটো তো এখনো ভালো রেখেছে। আমার কথা হচ্ছে বাংলাদেশে হরি কথা পরে হবে, আগে সর্ষে বীজ বপন করে দিয়ে যাব, দেখি 2-4টে গজায় কিনা। যদি জীবনে হরিনামের সৈনিক তৈরি হয়, অন্তত মৃত্যু সময় আর কিছু না হোক আমি একটু কর্ণে হরিনাম শুনতে পাবো। আমার সনাতনের সৈনিক তৈরি করে, আমার মহাপ্রভুর আদর্শের সৈনিক তৈরি করে দিয়ে যদি যেতে পারি, তাহলে আমার মানব জীবন ধন্য হবে। আমি এই লালসে আপনাদেরকে এই প্রতিজ্ঞাবদ্ধ করাচ্ছি। কি মানুষ হয়েছি যে আজও এত
এত তীক্ষ্ণ কথার পরেও আপনাদের চিত্তে একটু ভক্তিল্লেস জাগ্রত হলো না, তাহলে নিশ্চয়ই আমার মতো পাষণ্ডের কথায় আপনাদের হৃদয়ে ঢুকলো না। এজন্য দায়ী আমি, আপনাদের কোনো দোষ নেই। অর্থাৎ আমার মতো পাষণ্ড আপনাদের হৃদয়ের মাঝে ভগবানের সেই প্রেম ভক্তি এখন অর্জন করতে পারলেন না, যে আপনারা ভগবানকে মেনে নিতে পারলেন না। এটা আমার ব্যর্থতা। প্রতিটা জীব হরিবাসর, এই হরিবাসরের আর এক নাম হচ্ছে একাদশীর উপবাস। উপমানে নিকটে, বাস মানে কাছে থাকা। উপমানে নিকটে, বাস মানে কাছে থাকা। যারা এই একাদশীর দিনে উপবাস ব্রত করিয়া হরিনামের মধ্য দিয়া জাগরণে করিয়া শ্রীহরিকে স্মরণ করে, অন্তত 15 দিন এক পক্ষ কালের মধ্যে ভগবান কথা দিলেন তার সাধন ভজনে জীবনে কিছু থাকুক বা না থাকুক, এই এক পক্ষ কাল পরে পরে আমি তার কাছে বাস করার জন্য আমি সদা ব্যস্ত থাকি। তাহলে আমরা এখনো কলিহত জীব অভ্যাসস্থ নেই ভগবানের কাছে অন্তত একটা রাত থাকি। একটা রাত থাকার জন্য আমাদের লালসা জাগ্রত হচ্ছে। তাহলে কি হলো এই নামযজ্ঞ দিয়ে, কি হলো পদাবলী কীর্তন দিয়ে, কি হলো কিঙ্কর মহারাজকে এনে, কি হলো গোপীনাথকে এনে? কি লাভ হয়েছে? আজকে 30 বছরের কীর্তন, এই 30 বছর কীর্তনের মধ্যে আপনাদের ললাটে একটু তিলক দেখতে পারলাম না। এই 30 বছর কীর্তনে এখানে হরিনাম চলছে, এই পাড়ায় ঢুকলাম, একটা যুবক ছেলের কণ্ঠে মালা দেখলাম না। এই কীর্তন দিয়ে আপনার লাভ হয়েছে কি বলুন? কি লাভ হয়েছে? অর্থাৎ আত্মোন্নতি হয়নি, সংস্কার হয়নি, চরিত্রের পরিবর্তন ঘটেনি। কেন আমার যুব সমাজের কণ্ঠে কেন তুলসীর মালা থাকবে না? আজকে একাদশীর দিনে কেন এই যুব সমাজ সম্মুখে পাবো না? কেন পাবো না? এর জন্য দায়ী কারা? আজকে এত বড় একটা সালনী গ্রামে এসেছি, এত বড় হিন্দুত্ববোধ, সমস্ত জাতির বসবাস, যেখানে ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, সেন আছে, নমো নাপিত ধূপা সবই আছে, সেই দেশের অবস্থা যদি এ হয়, আজকে একটা যুবক ছেলে, তাদের কাছ থেকে আমরা কিছু কি আশা করেছি? সাধুরা আপনার বাড়িতে টাকা পয়সার আশা করি নাই, শুধু একটা জিনিস আশা করি, আপনার বদনটা দর্শন মাত্র যেন আপনি একটু জোর গলায় জয় নিতাই কিংবা একটু হরে কৃষ্ণ বলে উঠুন। দেখতে চাই প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে সকাল সন্ধ্যা একটু হরি নামের ধ্বনি। দেখতে চাই প্রতিটা যুবকের কণ্ঠে একটা হরি নামের তুলসী মালা। এক ভরি দিয়ে স্বর্ণ দিয়ে একটা চেন করে দিয়ে আপনার সন্তানকে ঘুরিয়ে রাতের অন্ধকারে পাঠিয়ে দিয়েছেন। আপনার সন্তান ফিরে নাও আসতে পারে, কারণ ওই স্বর্ণের লোভে আপনার সন্তানকে হত্যাও করতে পারে দুর্বৃত্তরা। পারে কি না? আর আমি কথা দিচ্ছি, আমার গৌরহরির পথটাকে আপনার সন্তানকে অনুসরণ করান, আপনার সন্তান নিরাপদে রাত 2টোর সময় বাড়ি ফিরে আসবে।